নমস্কার। আজ আমি একেবারে একটা অন্য বিষয় নিয়ে এসেছি। গতকাল একটা 6 বছরের বাচ্চাকে নিয়ে তার বাবা মা আমার কাছে এসেছিলেন। এসে বললেন যে দিদি, আমরা যে চাইল্ড স্পেশালিস্টকে দেখাই উনি আপনার কাছে আসতে বলেছে ওকে নিয়ে। ও আগে ভীষণ কথা বলতো, কেউ গান জিজ্ঞাসা করলে গান শোনাতো, কবিতা শোনাতো। এখন কথা কম বলে, গান কবিতা তো শোনাই না। ও আগে কিন্ডারগার্টেন স্কুলে পড়তো এখানে, কিন্তু ওর 6 বছর বয়সে আমরা কলকাতার একটা বড় স্কুলে ওকে ভর্তি করেছি। 3 মাস হয়েছে ও স্কুলে যাচ্ছে, কিন্তু স্কুল থেকেও কমপ্লেন এসেছে যে ও কথা বলে না। তো এইরকম বাচ্চা যেহেতু আগে আমার কাছে অনেক এসেছে, আমি বুঝতে পারলাম ওর প্রবলেমটা। আর এই প্রবলেমটার পেছনের কারণটা, মানে নেপথ্য কারণটা হচ্ছে আমরা বাবা মা, দাদু ঠাকুমা, কাকা পিসি, আমরা বাচ্চাকে প্রচণ্ড প্যাম্পার করি এবং ওর সঙ্গে যখন কথা বলি তখন বলি, তো না বলো তোমার কি হয়েছে, ওমা আমার তো না লাগু পড়েছে, কানু করছে। এই যে এই ওয়ার্ডগুলো ইউজ করছি, ওর কানে এই শব্দগুলোই যাচ্ছে। ও যখন বলছে এই রকম কথাই বলছে, ফলে বাচ্চা টকে ত বলছে, লকে ন বলছে, শোনা শোনা বলতে পারছে না, তো না ত বলছে। এই যে প্রবলেমগুলো, এগুলো কিন্তু আমরাই তৈরি করছি। এই বাচ্চার ক্ষেত্রেও ঠিক একই জিনিস হয়েছে। এবার 6 বছর মানে একটু বড় হয়ে গেছে, স্কুলে অন্য বাচ্চারা এরকমভাবে কথা বলে না, ও এরকমভাবে কথা বলছে। আগে কবিতা শোনাতে বললে ও যখন শোনাতো এরকম আদো আদো কথা খুব শুনতে ভালো লাগতো, সবাই খুব বলতো, বাহবা বাহবা দিত। কিন্তু এখনো একটু বড় হয়েছে, নিশ্চয়ই কেউ ওর সামনেই বলেছে যে বাবা কেমন করে কথা বলে। এই জন্যই ও কথা কম বলছে, এবং কেউ গান গাইতে বলে গান গাইছে না, কবিতা শোনাতে বলে কবিতা শোনাচ্ছে না। এই যে আমরা বাচ্চাদের সঙ্গে কথা বলি, বা কথা সবসময় সঠিক ওয়ার্ডে কথা বলতে হবে, সঠিক শব্দ ব্যবহার করে কথা বলতে হবে। এই জন্যই আমার ভিডিওটা আজকে করা, যে আমরা যখন বাচ্চার সঙ্গে কথা বলবো যেন ঠিকঠাকভাবে কথা বলবো। কখনো শোনাকে তো না, এই যে এটা ওর কান কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এইভাবে, এটাকে বলে ইয়ার ট্রেনিং। কান যেভাবে তৈরি হবে ও জিভ সেটাই অ্যাবজর্ব করবে এবং ও সেইভাবেই কথা বলবে। এই জন্য বাচ্চাকে ভালো গান শোনাতে হয়, কবিতা শোনাতে হয়, ওর সাথে ভালোভাবে কথা বলতে হয়। আজকে আমার ভিডিওটা করার কারণই হচ্ছে তাই। আমি বাবা মাকে বললাম এটা কোনো ব্যাপারই না, মাস 6 লাগবে এটা ঠিক হতে। আমি ওকে জিভের ব্যায়াম, ঠোঁটের ব্যায়াম, চোয়ালের ব্যায়াম, 50টা টাং টুইস্টার দিলাম, দিয়ে বললাম সামনের সপ্তাহে আবার আসতে। আর আমার বাচ্চাদের জন্য আমি আজকে ওই যে 50টা টাং টুইস্টার দিয়েছি, ওর থেকে 10টা আমি আজকে বাচ্চাদেরকে করাবো। কিন্তু এক্ষেত্রে একটু অন্য নিয়ম। টাং টুইস্টারের নিয়ম হচ্ছে প্রথমে ধীর লয়ে তারপরে লয় বাড়াতে হবে, কিন্তু আজ আমরা স্পষ্টভাবে উচ্চারণ করব, লয়টাকে খুব বেশি বাড়াবো না, একটু লয়টা বাড়িয়েই আমরা করবো। প্রথমে একদম ধীর লয়ে বলবো, তারপরে লয়টা সামান্য বাড়াবো, কারণ কথাগুলো স্পষ্ট হওয়া দরকার। 1 নম্বর, ফ্রেশ ফ্রাইড ফিশ, ফ্রেশ ফ্রাইড ফিশ, ফ্রেশ ফ্রাইড ফিশ। 2 নম্বর, ব্লু ব্লু বার্ড, ব্লু ব্লু বার্ড, ব্লু ব্লু বার্ড। 3 নম্বর, ব্লু বার্ড ব্ল্যাক বার্ড, ব্লু বার্ড ব্ল্যাক বার্ড। 4 নম্বর, ব্লু ব্লাড ব্ল্যাক ব্লাড, ব্লু ব্লাড ব্ল্যাক ব্লাড, ব্লু ব্লাড ব্ল্যাক ব্লাড। 5 নম্বর, she said, she said, she said, she said। 6 নম্বর, আম কাম জাম ধান নাম লাম কান জান তান ধান পান মান। আম কাম জাম ধান নাম লাম কান জান তান ধান পান মান।
সাথী ছাতে ছাতা হাতে, সাথী ছাতে ছাতা হাতে, সাথী ছাতে ছাতা হাতে, সাথী ছাতে ছাতা হাতে। 8 নম্বর, নোনা জলে লোলা ঝরে, নোনা জলে লোলা ঝরে, নোনা জলে লোলা ঝরে, নোনা জলে লোলা ঝরে। 9 নম্বর, থাক রবি কবির কথা, থাক রবি কবির কথা, থাক রবি কবির কথা। 10 নম্বর, রেড লরি ইয়েলো লরি, রেড লরি ইয়েলো লরি, রেড লরি ইয়েলো লরি। প্রত্যেক দিন সকালে 5 মিনিট, বিকেলে 5 মিনিট যদি প্র্যাকটিস করি উচ্চারণ হবে ভীষণ সুন্দর।